আদর্শ মানুষ হওয়া মানে পারফেক্ট হওয়া নয়, বরং প্রতিদিন নিজের ভুল থেকে শিখে সততা আর দয়া দিয়ে নিজেকে আরেকটু ভালো করে গড়ে তোলা। আদর্শ মানুষের অবশ্যই কিছু গুণাবলী থাকতেই হবে। যেমন নাম্বার 1, সততা ও অখণ্ডতা। সব সময় সত্য কথা বলা, নিজের মূল্যবোধের সাথে কাজের মিল রাখা, এটা চরিত্রের ভিত্তি। নাম্বার 2, সাহস। ভয় থাকলেও সঠিক কাজ করার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিজেই ভুল স্বীকার করা অবশ্যই দরকার। নাম্বার 3, দয়া ও সহানুভূতি। অন্যের দুঃখ বোঝা, সাহায্য করা, মানুষের প্রতি সদয় হওয়া, এটা মানুষকে সত্যিকারের সংযোগ তৈরি করতে সাহায্য করে। নাম্বার 4, ন্যায় বিচার ও ন্যায্যতা। সবাইকে সমানভাবে বিচার, পক্ষপাত না করা, অন্যায় দেখলে প্রতিবাদ অবশ্যই করা। নাম্বার 5, নম্রতা ও বিনয়ী। নিজেকে সবজান্তা না ভাবা, অন্যের কথা শোনা, ভুল স্বীকার করা, অহংকার ত্যাগ করা। নাম্বার 6, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য অপেক্ষা করা, রাগ না করে শান্ত থাকা। নাম্বার 7, দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতা। নিজের কাজ, পরিবার, সমাজের প্রতি দায়িত্ব পালন করা, কথা দিয়ে কথা রক্ষা করা। নাম্বার 8, উদারতা ও মহানুভবতা। সময়, সাহায্য বা সম্পদ অন্যের সাথে ভাগ করে নেওয়া, স্বার্থপর না হওয়া। নাম্বার 9, জ্ঞানের প্রতি আগ্রহ ও বুদ্ধিমত্তা। নতুন জিনিস শেখা, যুক্তি দিয়ে চিন্তা করা, জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। নাম্বার 10, কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব। যা আছে তার জন্য কৃতজ্ঞতা থাকা, সমস্যায়ও আশা রাখা, অন্যকে উৎসাহ দেওয়া। এইসব গুণাবলী থাকলে অবশ্যই একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে দাবি করা অবশ্যই যাবে। সুতরাং নিজেকে যদি আদর্শ মানুষ হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠা দিতে চান, অবশ্যই আপনাকে এইসব গুণাবলী থাকতেই হবে। না হলে কখনোই আপনি আদর্শ মানুষ হিসেবে সমাজে কেন কারো কাছেই প্রতিষ্ঠিত হতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, তাহলেই আপনি একজন আদর্শ মানুষ হতে পারবেন। শুধুমাত্র অন্যের বুদ্ধিতে কাজ করে আপনি আদর্শ মানুষ হতে পারবেন না। আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আসলেই কি আমি একজন আদর্শ মানুষ হিসেবে দাবি করতে পারি। দেখুন, তাহলে নিজেই বুঝবেন যে আসলেই আপনি একজন আদর্শ মানুষ কি না। অন্যের উপর নির্ভর নয়, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে সব কাজ করুন, দেখবেন সমাজ আপনাকে অবশ্যই আদর্শ মানুষ হিসেবে